নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 18/4/2025 শুক্রবার কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে মিন রাশির মানুষ জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি, প্রত্যেক দিন ভিডিওতে হাজির হই। যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেকটা দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি, তো সাথে থাকুন। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, শুরু করছি কালকের রাশিফল। কালকে শুক্রবারের রাশিফল। ধনু রাশি, মূলা নক্ষত্র, পঞ্চমী, কৃষ্ণপক্ষ, পরিযোগ চলবে। আজকে দেখুন, চেষ্টা করব আগামীকাল থেকে একটা নতুন শেষ সিরিজ কমপ্লিট হলো, যে কোন কোন দিক থেকে কোন রাশির সমস্যাগুলো আসে। আবার নতুন একটা সিরিজ আগামীকাল থেকেই হয়তো শুরু করা যাবে বা শুরু করব, তো সাথে থাকতে হবে। প্রত্যেক দিনের আলোচনাগুলো আসে। তো বন্ধুরা, আগামীকালকে যে যে নক্ষত্রগুলো ভালো হচ্ছে, নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে আমরা মা লক্ষ্মীকে ডাকবো, মাকে ডেকে মাকে প্রণাম করে দিনের কাজগুলো শুরু করব আগামীকালকের দিনে। অবশ্যই কালকের দিনে যাত্রা যদি করতে হয় 10টা 4 থেকে 10টা 48, টাইমটা একটু দেখে বুঝে ব্যবহার করবেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশানস 10টা 36 থেকে 11টা 2 টাইমটাকে দেখে ব্যবহার করছেন। বুঝতেই পাচ্ছেন সকালের সময়টাই কিন্তু একটু গড়বড়ের হচ্ছে কালকের দিনে, এবং যোগটা পরিযোগ চলবে। সো সামগ্রিকভাবে একটু চাপ থাকছে। আপনারা পার্সোনালি অনেক মেসেজ করেন, অনেক কিছুর ভিডিও রিকোয়েস্ট করেন। দেখুন, সব ভিডিও করা পসিবল নয়, কারণ অন্যান্য অনেক ভিডিও করতে হলে না এই ভিডিওটাকে বন্ধ করতে হবে। এবার সেটা সম্ভব নয়, আপনারা জানেন। তো অনেক কিছুর কালসর্পযোগ নিয়ে ভিডিও বা মাঙ্গলিক যোগ নিয়ে ভিডিও, এগুলোর ভিডিও আমার কিছু কিছু দেওয়া আছে। এগুলো একটু দেখুন, 3000 কত ভিডিও আছে, 3200 বা এরকম কিছু একটা ভিডিও আছে মনে হয়, 3000+ অ্যাকচুয়ালি। তাহলে অনেক লং টার্মেরও ভিডিও আছে, এটা ব্যাপার। অবশ্যই 5 বছরে দৈনিক রাশিফলগুলোও প্রচুর আছে জানি, কিন্তু লং টার্মেরও কিছু ভিডিও আছে। তো 3000 বা এরকম কিছু, মানে আশেপাশে 3000। তো বন্ধুরা, চলুন শুরু করছি। কিন্তু কোনোটা ছোট ভিডিও নয় যে 2 মিনিট 5 মিনিট, সব বেশ বড় বড় ভিডিও। তো কালকে অবশ্যই মাকে আমরা ডাকছি। কালকে যে যে সেগমেন্টগুলো, যে যে ফিল্ডগুলো বিজনেস করা, বিজনেস চালানোর ব্যাপারে আশা করতে পারি ভালো রেজাল্ট হবে, ভালো ফল দেবে, সেগুলো একটু বলে নিই। কালকের দিনে কনস্ট্রাকশান, প্রোমোটারি, জমি জায়গা ভালো হচ্ছে। এই সামগ্রীগুলো, মানে ইটবালি বা মাটি, প্রোমোটার, এই ধরনের বিজনেসগুলো ভালো হচ্ছে। হেলথ কিছুটা ভালো হবে, লও কিছুটা ভালো হচ্ছে। মাস্টারমশাই দিদিমণিরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। চাষবাসের সামগ্রী ভোগাবে কালকের দিনে। ট্যুর, ট্রাভেল, গাড়ি, ইলেকট্রনিক গুডস কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। ইনক্লুডিং মিস্ত্রিবাবু, যারা মিস্ত্রি মানুষ, তারা কিন্তু প্রেসারে রয়েছেন, চাপে রয়েছেন। জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে। যে কোনো ধরনের শিল্পী, বহু শিল্পীদের সঙ্গে ভগবানের কৃপায় মানে ফোন করেন, তো কালকে কিন্তু শিল্পী মানুষগুলো যারা গান, অভিনয়, নৃত্য, আঁকা, এনারা ভালো রেজাল্ট পেতে পারেন কালকের দিনের জন্য। আগামীকালকে কাঠ, আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে অবশ্যই। কালো জিনিস, চামড়ার জিনিস ভালো রেজাল্ট হতে পারে। জুতো, এগুলো ভালো রেজাল্ট হতে পারে। ফুডগুলো মোটামুটি ফল দেবে। ফুড আইটেমস খুব একটা ভালো নয়। গার্মেন্টস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে গার্মেন্টস বা এগুলো। লটারি বিজনেস ভালো হচ্ছে। কিছুটা সিক্রেসি যাদের মেনটেন করতে হয়, তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে।
চলুন বন্ধুরা, কালকের আলোচনা, কালকের পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করি। মেষ থেকে মীন রাশি। মেষ কালকের দিনে চকলেট বা টাইপগুলো ব্যবহার করছেন, কালকে 5 ব্যবহার করছেন, কালকের দিনে 9:50 থেকে 11:20 দেখে ব্যবহার করছেন, 12:30 2:10 এটাই ভালো সময় হচ্ছে কালকের দিনের জন্য, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, মেষ কিন্তু টেনশন নিয়ে বাঁচতে হবে কালকের দিন। স্ট্রেস, প্রেশার, কম বেশি চাপ এগুলো কিন্তু থেকে যাচ্ছে আপনি মেষের মানুষ হলে, মেষের জাতক বা জাতিকা হলে। কালকে হেলথগুলো অ্যাভারেজ চলছে, বিশেষত প্যারেন্টসদের হেলথ একটু ভোগাচ্ছে। অর্থ কিছুটা ভালো হতে পারে, ফাইন্যান্স কিছুটা ভালো হতে পারে, কিন্তু বন্ধুরা কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়। এবং আবার রিপিট করছি, সব মিলিয়ে একটা মানসিক চাপের জায়গা থেকে যাচ্ছে, দৈব সাপোর্ট করছে না। তো বুঝে চলার দিন, দেখে শুনে চলার দিন, এবং হিসাব করে না চলতে পারলে কিন্তু প্রবলেম আছে, প্রবলেম বাড়তে পারে। তো চাকরি ক্ষেত্রে হাউস ওয়াইফ হলে দেখে শুনে, এবং বিজনেস করবেন একদম নিট অ্যান্ড ক্লিন, তবে কাস্টমার পেতে সমস্যা হবে। সো সামগ্রিকভাবে না, আমার চাপ আছে, আমার চাপ বাড়ছে আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। মেষের দাম্পত্য ভালো, মেষের প্রেম ভালো, মেষের ফ্যামিলি সাপোর্ট ভালো নয়। এটা হতে পারে যে ফ্যামিলি, বাবা মা ভাই বোন গড়পড়তা রেজাল্ট হচ্ছে। লিগাল প্রবলেমস ঠিক আছে, বিদ্যা মোটামুটি, সন্তান সুখ ভালো। তো বন্ধুরা, বড় কোনো ডিসিশানস, ম্যাসিভ কোনো ডিসিশানস, কোনো বন্ধুদের সাথে কিছু ডিল সামলে এগোতে হবে, কথা বলা দেখে শুনে বলতে হবে। অশ্বিনী মেষ রাশি, আগামীকালকের দিনে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। ভরণী নিজে দায়িত্ব নিয়ে কাজ করবেন, মানে যেটুকু করবেন নিজে হাতে করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বারবার সিলি মিস্টেক্স এবং বড় ভুল, তো রেজাল্ট চাপের। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ ব্লু টাইপ। বৃষ কালকের দিনে 5 সংখ্যা 7 সংখ্যা কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে আমরা ডাকতে পারি, এটা ব্যাপার। কালকে 9:40 থেকে 11টা দেখে 11:25 থেকে আপ টু 2:10 ভালো সময় বলতে পারি। স্টেবল দিন, স্টেবিলিটি ইন্ডিকেশান রয়েছে। তো বন্ধুরা কি করবেন দেখুন, শরীর ঠিক আছে, ইনভেস্টমেন্টটা হবে না, রিস্ক অ্যাভয়েড করবেন। ট্রাভেল হতে পারে, কিন্তু কিছু পার্টিকুলার সেগমেন্ট, কিছু কাজ, কিছু কর্মকে চুজ করা যে ভাই এগুলো, এবং সেই জায়গাটাকে মেনটেন করা, ম্যানেজ করা। সুন্দরভাবে চলছে, হেডেক নেবো না, রিল্যাক্সে কাজ করব। 5 জনের সাথে ভালো করে কথা বলে আমাকে কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না, এইটা হবে নীতি কালকের দিনের জন্য। এটা বুঝতে হবে। সো সামগ্রিকভাবে স্টেবিলিটি, ইভেন বিজনেস, কাস্টমারের ফ্লোটা ভালো থাকছে। সো আপনি যদি বেশি দায়িত্ব নিয়ে নেন, ওভারফ্লো করে দেওয়ার ব্যবস্থা করেন, সেটা কিন্তু চাপের। সো এক্সট্রা হেডেক, যেটুকু আমাকে মাইনে দিচ্ছে আমার পুষিয়ে যাবে, ওভার টাইম কালকের দিনে চাপ, এটা বলতে চাইছি। সো দেখবেন, দাম্পত্য তিক্ততা, প্রেমে সাফল্য, এবং বৃষর দাম্পত্য জীবনে বেশ ভালো রকম সমস্যা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সো এটা লক্ষ্য রাখতে হবে। বন্ধুস্থান কিছুজন ভালো হচ্ছেন, বিদ্যাভাব যথেষ্ট শুভ, লিগাল কিন্তু ভোগাচ্ছে, এবং লোকের প্রবলেম, লোকের ঝুট ঝামেলা, লোকের অশান্তিতে জড়ালে চাপ আছে আপনি বৃষর মানুষ হলে। সো এটা দেখবেন, দেখে চলবেন, এটাই বলবো কালকের দিনে। সো আমি একদম ঠান্ডা মাথায় আরামসে চলছি, এটাই বেটার। দৈব কিছুটা সাপোর্ট করছে, চলে যাচ্ছে। কৃত্তিকা, কালকের দিনে তাড়াহুড়ো করা যাবে না। রোহিণী নক্ষত্র, কালকের দিনে ডাউট নিয়ে কাজ করবেন না। মৃগশিরা, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। নেক্সট রাশি মিথুন। এই রাশি কালকে খুব ভালো রেজাল্ট পাবে, খুব 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 ভালো রেজাল্ট পাচ্ছে। দেখুন, কিন্তু 9:50 থেকে 11:05 আমি দেখব, সবুজ আমি ব্যবহার করব, 8 আমি ব্যবহার করব, মা লক্ষ্মীকে আমি ডাকতে পারি। বন্ধুরা, মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে পরিবার বা ফ্যামিলি হেলথ খুব একটা ভালো নয়, এটা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স ঠিক আছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, বাচ্চার শরীরও ভোগাতে পারে, সন্তান সুখে কিছু বাধা, সন্তানের অ্যাক্টিভিটিস, হাবভাব, চালচলন আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। এক্সিলেন্ট একটা দিন, ভীষণ ভালো গ্রোথ এক্সপেক্টেড, এবং কর্মক্ষেত্রে ট্রেস, ঝুট ঝামেলা, অশান্তি মিটবে। আমি যখন মিথুনের মানুষ, কালকে দায়িত্ব নেওয়া যায়, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যায়, ক্রিয়েটিভিটি দেখানো যায়, এবং অবশ্যই বিজনেসকে আরও জোর দিতে হবে। কালকে ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়, এবং আমি কোনো না কোনোভাবে পজিটিভলি এগোচ্ছি, ভালোভাবে এগোচ্ছি, এটা মিথুনের বেস্ট পার্ট।
তো বন্ধুরা কালকে কাজ করুন, পজিটিভলি কাজ করুন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য ঠিকঠাক চলছে, প্রেম ভোগাচ্ছে, লোকজনের উপকার করতে গিয়ে আপনার কিছু প্রবলেম হতে পারে, সন্তান সুখে বাধা, হাউসওয়াইফ হলে কর্তব্য পালন ভালো, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন ভালো হচ্ছে, এটা ব্যাপার। লিগাল নিয়ে প্রবলেম নেই বন্ধুরা, বিদ্যারও খেয়াল রাখতে হবে, এডুকেশান কিন্তু ভোগাচ্ছে। কথা বলতে চাইলে কথা বলবেন, সামনে থাকবেন, সামনে থেকে কাজ করবেন এবং অনেক বেশি অ্যাক্টিভ থাকা উচিত। আরও বেশি দৈবের সাপোর্টগুলো নিতে হবে। ইনভলভমেন্টটা জরুরি কালকের দিনের জন্য, সেটা আমি চাকরিতে বলছি না, শুধু বিজনেসে। চলুন, ভালোভাবে বিজনেস হচ্ছে, ভালো চলছে, অনেকের তুলনায় বেটার রয়েছেন, ফিল গুড ব্যাপারটা হচ্ছে। সো এক্সপেকটেশন লেভেল হাই, পজিটিভিটি রয়েছে, চাপ থাকতে পারে, ট্রেস থাকতে পারে, ম্যানেজেবল। মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে আপনি ফ্লেক্সিবল হন। আদ্রা নক্ষত্র একটু গোপনীয়তা মেনটেন করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে অনেক বড় কিছু রিচ হবে। দেখুন, নেক্সট রাশি কর্কট, খুব সাবধানে, ভাগ্য সাথ দেবে না। বদনাম যোগ, ঝামেলার যোগ, ইনভেস্টমেন্ট লসে যাচ্ছে যাচ্ছে এটা বলতে পারি। 12টা থেকে 1টা 25 এটাই সময় কালকের দিনের জন্য, এটাই সময় কালকের দিনের জন্য, বাদবাকি সময় নয়। ফার্স্ট হাফ খুব দেখে, অনেকটা দেখে, একদম লাইট কালার 4 সংখ্যা, মা লক্ষ্মীকে ডাকছেন। হেলথ ভালো, ওয়েলথ খারাপ, অর্থ খারাপ, অর্থের জায়গাটা চাপের, ট্রাভেল হতে পারে কালকের দিনে। কিন্তু বন্ধুরা ঝুট ঝামেলা পেছু ছাড়বে না, ঝুট ঝামেলা। আমি আপনাকে ভালো অ্যাডভাইস দিচ্ছি, আপনি আমাকে শত্রু ভাবছেন, এটা প্রবলেমের। সো কর্কট কিন্তু চাপে রয়েছেন, কর্কটের টেনশন বা স্ট্রেস বাড়ছে। প্রবলেমটা এটা বাধা বাড়বে, ব্যবসায় মন্দার দিকে যাচ্ছে। হাউসওয়াইফ হলে সতর্ক থাকবেন, যতই ভালো চান, যতই ভালো করতে চান, পরিষ্কার ঠোঁট কাটা কথা বলা ভালো, অসুবিধা কিন্তু বাড়ছে। লক্ষ্য রাখবো, দেখে শুনে চলবো, নজর রেখে চলবো। আমি যখন কর্কট বা কর্কটের জাতক জাতিকা, দাম্পত্য জীবনে স্থিরতা, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, প্রেম ঠিকঠাক, কিন্তু মানসিক শান্তির অভাব, অবভিয়াসলি একটা স্ট্রেস থাকছে। এবং কালকের দিনে না, আমি ফুললি ফোকাসড হয়ে কাজ করছি, খুব ভালোভাবে কাজ করছি, খুব সুন্দর ফ্লো মেনটেন করছি, বলতে পারছি না। সো এটা চাপের বা এটা টেনশনের। আমি যখন কি বলবো, কর্কটের মানুষ, বিদ্যাভাব শুভ, সন্তান সুখ শুভ, লিগাল নিয়ে প্রবলেম নেই, কেউ ইচ্ছা করে পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারে, সমস্যা এটা। কর্কট পুনর্বসু, এই একটা নক্ষত্র মোটামুটি ফল পাচ্ছেন। পুষ্যা নক্ষত্র সব মিলিয়ে ঝামেলা। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভালো লোকের ভাববেন তো সমস্যা বেড়ে যাবে, বেশি উপকার করতে যাবেন তো সমস্যা বেড়ে যেতে পারে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের মানুষ হলে, সিংহ কিন্তু মারাত্মক প্রেসারে রয়েছেন কালকের দিনে। হ্যাঁ, সিংহ মারাত্মক প্রেসারে রয়েছেন, ব্লু শেড চলতে পারে, ডিপ হালকা ব্লু চলতে পারে কালকের দিনে। আমি সিংহ 5 ব্যবহার করছি কালকের দিনে। কাকে ডাকছি? মাকে ডাকছি। 9টা 40, 11টা 20 দেখে ব্যবহার করছেন। 11টা 50 থেকে কালকের দিনে 2টো 10 ভালো সময় হতে পারে। প্রচুর প্রেসার আছে, অনেকটা চাপ বাড়বে, অনেকটা প্রেসার বাড়ছে, এটা বলতে পারি। সিংহর হেলথটা ঠিকঠাক, টাকাও ঠিক আছে, পরিবারের হেলথ, বাবা মা বা ফ্যামিলি হেলথ ভালো। ট্রাভেল কিন্তু বন্ধুরা খুব একটা জুৎসই নয়, তো ট্রাভেল একটু দেখুন, পরিস্থিতি অনুযায়ী চলুন। কালকের দিনে সব ক্ষেত্রে আপনি থাকবেন না, সব ব্যাপারে ইনভলভমেন্ট রাখবেন না, যেটুকু প্রয়োজন সেটুকুতে রিস্ক নেওয়া যাবে না। এবং দেখুন, আপনি ভালো ভাবছেন, ভালো চাইছেন, বাট কি হবে, চাপটা বেড়ে যাবে, প্রেশারটা বেড়ে যাবে, বোঝাটা বেড়ে যাবে। বিজনেস ভালো চলছে, সার্ভিস হোল্ডাররা, হাউসওয়াইফরা স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না এবং তৃপ্তির অভাব, বরং দায়িত্বের বাইরে গিয়ে কাজ করা, প্রচুর চাপে থাকা, দৈব সাপোর্ট না করা থাকছে। এবং যতই ভালো করুন, যতই লোকের ভালো ভাবুন, নাম কতটা হবে, নাম কতটা হতে পারে, এটাই কিন্তু একটা প্রশ্ন সিংহর ক্ষেত্রে। সিংহর জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে দাম্পত্য স্টেবল, প্রেম মোটামুটি চলছে, ফ্যামিলির লোকজন বাবা মা বাদ দিয়ে খুব বেশি যে সাপোর্টিভ হচ্ছেন, সাপোর্ট করছেন এটা নয়, সন্তান সুখ ভালো হতে পারে, সবাই সুযোগ নিয়ে যাবে, এটা প্রবলেমের, এটাই ব্যাপার। বিদ্যা শুভ, পড়াশোনা ভালো হচ্ছে, গুরুজনদের সাপোর্ট পাচ্ছেন, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে। আমি ঝুট ঝামেলা, অশান্তি, তিক্ততা, গোলমাল, বদনাম এগুলো বলছি না, আমি একটাই কথায় জোর দিচ্ছি, সেটা হচ্ছে চাপ, প্রেসার। তোমাকে করে দিতেই হবে বিকাল 5টার মধ্যে,
এটা ফাইনাল ইন্টিমেশন, ওয়ার্নিং হয়ে গেল। তো 4টের পর ঘন্টা বাজছে যে চলো হয়েছে, এই প্রেশারটা থাকছে, যেটা পসিবল নয়, দুদিনে পসিবল নয়, কালকে মেটাতে হবে, 12টার সময় বলছে, চাপটা এরকম। তো এটা একটু লক্ষ্য রাখবেন। সিংহ হলে, সিংহ রাশি মঘা নক্ষত্র, কালিগ্রা ভোগাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি সর্বদা চেষ্টা করবেন যতটা সম্ভব ওপর লেভেলের সাথে ডিল করার। উত্তর ফাল্গুনী কারুর ব্যাপারে কোনো মন্তব্য কমেন্ট পাস করবেন না, এটা খেয়াল রাখবেন। কন্যা রাশি, কন্যা কালকের দিনে ফাইনেস্ট একটা, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। ব্ল্যাক টাইপ চলতে পারে, কালকের দিনে 6 চলছে। শর্টকাট, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক এবং কোথায় কাজ করলে বেটার রেজাল্ট হবে। 11:30 পরের পুরো সময়টা আপনার। 9:50, 11:10 দেখে ব্যবহার করছেন যতটা পারবেন। 11:30 পরে টেনে কাজ তুলে নিন, করিয়ে নিন। ফ্লেক্সিবিলিটি মেনটেন করুন, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হতে পারে, আরামসে কাজ করুন এবং মাথা গরম করে লাভ হবে না। বুদ্ধিমত্তার প্রয়োগ, ব্রেন ওয়ার্ক এবং বিচক্ষণতা দেখানো, দুটো অপশন হতে পারে। একটা উদাহরণ দিই। ধরুন একটা জায়গায় কেউ আমাকে কোনো একটা জায়গায় কেউ বলছে এখান দিয়ে যেও না, এখান দিয়ে এখন অসুবিধা আছে, যেও না। আমি গাজওয়ারি করছি, না যেতেই যাবই। যা ভাই, গেলি মানে প্রবলেম বাড়লো। আর যদি আমি ঘুরে যেতাম মাথা ঠান্ডা করে, তাকেই জিজ্ঞেস করতাম আচ্ছা তাহলে কোথা দিয়ে যাব, বলে এখান দিয়ে যাও, শর্টকাট হয়ে যাবে। তো এই যে ব্যাপারটা দরকার কালকে দিন, বিজনেস আরও বেশি ফ্লেক্সিবল থাকুন এবং কাস্টমারের এক্সপেকটেশনটা বুঝুন। আমার মনে হয় বেটার রেজাল্ট আছে। এবং হাউস ওয়াইফ হলো, চালিয়ে নিতে পারছেন। লিগাল ব্যাপার স্যাপার ভালো, দাম্পত্য একটু ঠান্ডা, প্রেমে সাফল্য, প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন, পজিটিভ ফল পাচ্ছেন। লিগাল ইস্যুস অসুবিধা নেই, সন্তান সুখ ভালো, বিদ্যা ঠান্ডা চলছে, পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য, নাম কামানো, ভালো দিন। তো ক্রিয়েটিভিটি দেখান, নিজেকে তুলে ধরুন, প্রপার হাইলাইটেড হওয়ার ব্যবস্থা করুন, এক্সপেক্টেড বেটার। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে হেলথগুলো ভালো হচ্ছে, ওয়েলথ ঠিক আছে, ট্রাভেল কিন্তু একটু প্রবলেম দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার, এগুলো কিন্তু একটু দেখে চলতে হচ্ছে আপনি যখন কন্যা। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কিছু সম্পর্ক তেতো হতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কন্ট্রোল করবেন। চিত্রা নক্ষত্র, মিষ্টি কথায় কাজ হবে, সো ফ্লেক্সিবল থাকুন, আরও বেশি মিষ্টি হন, একদম সে কী বলবো, চিনির থেকেও বেশি মিষ্টি হওয়া প্রয়োজন। তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে কিন্তু তুলা রাশি হালকা সবুজ, তুলা রাশি 8, তুলা রাশি মাকে ডাকবেন। 9:40 থেকে 40 থেকে প্রায় 11:35 দেখে 12:10 এখান থেকে দুটো বলতে পারি ভালো সময়। কিন্তু বন্ধুরা তুলার জাতক বা জাতিকা হলে কালকের দিনে দেখুন দৈব সাপোর্টে নেই। বিশেষত বিজনেসম্যানরা এবং যারা প্রপার ক্যাশ ডিল করেন, টাকা পয়সা ট্রানজ্যাকশান, ধরুন একটা চাকরিওয়ালা মানুষ কি ওইভাবে তো টাকার ডিল করেন না, বিজনেসম্যানদের সবসময় টাকা গুনতে হয় বা এটা, তো তারা মারাত্মক লেভেলের এবং ফাইন্যান্সিয়াল একটা একটা কী বলবো স্ট্রাগল চলছে। আপনি আপনার ফ্যামিলি, পরিবার পরিজন, শরীর ভালো হচ্ছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বাট অর্থভাগ্য খারাপ। চাকরিওয়ালারা চালিয়ে নিতে পারবেন, চলছে, ওপর মহলের চাপটা প্রচুর, স্ট্রাগল হচ্ছে, কিন্তু ব্যবসা এবং ফাইন্যান্স বেশ ভালো রকমভাবে ভোগাচ্ছে। ট্যুর বা ট্রাভেল হতে পারে, দায়িত্ব বুঝে নেবেন, দেখে নেবেন। আমার মনে হয় সমঝে সামলে সতর্ক থেকে কালকের দিন তুলার চলাটা বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার পরিচয় হবে, এটাই ব্যাপার। তো এটা লক্ষ্য রাখবেন বা এটা নজর রাখবেন। তুলা দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ ডিসকাশান চলতে পারে, প্রেম ভোগাচ্ছে, সন্তান ভাগ্য ঠিক আছে, সন্তানের সাথে আপনার বন্ডিং, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক আছে, লিগাল ঠিক আছে, বিদ্যা যথেষ্ট ভালো। বাট কোনো ম্যাসিভ ডিসিশানস কালকে কিন্তু প্রবলেম দিতে পারে, কিছু শত্রুতা ক্রিয়েট হতে পারে, ফ্যামিলির কিছু লোকজন পেছনে লাগতে পারে এবং সর্বতোভাবে আপনি একটা স্ট্রাগল পিরিয়ড বা একটা স্ট্রাগলের ব্যাপার এটা কিন্তু চলছে। সো তুলা দৈব নেই, একটু বুঝে দেখে সতর্ক থেকে চালিয়ে নিন। বিজনেস হলে সাবধানে, হিসাব সাবধানে। তুলা চিত্রা নক্ষত্র, কুইক ডিসিশান নয়। তুলা স্বাতী নক্ষত্র, পারিবারিক অশান্তি। বিশাখা তালগোল পাকাচ্ছে,
বৃশ্চিক, ব্ল্যাক, বৃশ্চিক 6, বৃশ্চিক। কালকের দিনে মা লক্ষ্মীকে রাখবো 9:55, 11:15 দেখে মোটামুটি 11:35 থেকে প্রায় 2:30 একদম স্টেবল সময়। লং জাম্প বোঝেন? লং জাম্প আমরা ছোটোবেলায় বা এখনও অলিম্পিক্স বা এগুলোতে দেখবেন লং জাম্প, বড় লাফ মারা, বড় লাফের জায়গা রয়েছে কালকের দিনে। হলে বড় হবে, নাহলে কিছু হবে না। কালকের দিন এটাই। বৃশ্চিকের শরীর ভালো, ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো, টাকার হিসাব, টাকার ট্রানজ্যাকশান দেখে ট্রাভেল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, বড় কার্যসিদ্ধি। এবং এটাই হচ্ছে কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের জন্য। নয় অনেকটা কিছু করব, নয় কিচ্ছু হবে না। তো বন্ধুরা, অনেকটা কিছু ওলাই তো ভালো, লাখ ফুললি সাপোর্ট করছে। তো খুচরো খাচড়া ছোটো ছোটো খাবার খেলে একদম বড় দোকানের বিরিয়ানি খাবো, নাহলে ঘরের আলু সেদ্ধ ভাত, এই হচ্ছে ব্যাপার, কিছু না ধরতে পারি। তো বন্ধুরা, কালকের দিনে কিন্তু স্টেবিলিটি, অ্যাচিভমেন্ট, বড় কথা বলা, তো ট্রাইটা বড় লেভেলের নেওয়া উচিত। সাকসেসটা ভালো লেভেলের আসছে এবং এবং বিজনেস ইমপ্রুভ করছে। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। সো পরিস্থিতিকে নিজের ফরে আনা যায়, লাক সাথ দিচ্ছে। এবং আমি কিভাবে প্ল্যান করছি, কতটা দূর ঝাম্প মারার কথা ভাবছি, এটার উপর নির্ভর করবে আমি কতটা অ্যাচিভ করতে পারবো। দেখুন, দাম্পত্য জীবন খুব খারাপ, কিছু বন্ধু বান্ধবী তাদের জন্যও দাম্পত্য জীবন খারাপ হতে পারে, বাট বন্ধুত্ব ভালো নয়, প্রেমটা চলছে, বিদ্যা ঠিকঠাক, সন্তান সুখ ভালো, লিগালটা ভালো না। লিগাল প্রবলেম, লিগাল ব্যাপার স্যাপার দেখে একলা ছুটবেন, 5 জনকে সাথে নেবেন না, ভাগ কালকে দেওয়া যাবে না, কারণ বড় সাকসেসের ভাগ হয় না, এটা বুঝবেন। দেখবেন পার্টনারশিপ বিজনেস কেন চলে না, আমি বহু মানুষ দেখেছি, অনেক মানুষের সাথে কথা বলেছি, পার্টনারশিপ বিজনেস শুরু হয় খুব ভালোভাবে, হ্যাঁ খুব ভালোভাবে, শেষটা হয় একদম মুখ দেখাতে। কেন? বিজনেসটা ছোট ছিল, আমি 5,000 দিয়েছি, আপনি 5,000 দিয়েছেন, আমি সারাদিন লেবার দিচ্ছি, আপনি আপনার অফিস করছেন, তো ঠিক আছে শুরু হয়েছে, খাটছে একজন, কিন্তু বিজনেসটা 1 বছর পর যখন বিজনেস থেকে 1 লাখ প্রফিট হচ্ছে, এবার আমি তো 1 বছর ধরে খেটেছি, বাট আপনাকে 50,000 করে প্রত্যেক মাসে দিতে হচ্ছে, তখনই আসে সমস্যা, প্রথমে থাকে না। এইটাই পার্টনারশিপের সমস্যা। লক্ষ্য করে দেখবেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা পয়সা হোক, প্রপার্টি হোক, কিছু হোক, যা হোক, তো এই ব্যাপারটা। তো এটা গেল বৃশ্চিক। বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র। আগামীকালকের দিনে কোথায় খাওয়ার আছে বুঝবেন। অনুরাধা নক্ষত্র, রয়েস হয়ে চলবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যাবে। নেক্সট রাশি ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকারা, বেশ কদিন ধরে কিন্তু ধনুকে ভালো বলছি, লক্ষ্য করে দেখুন, আপনারা বলেন আমি ভালো বলি না। ধনু ধনুর মানুষজন কালকের দিনে চেষ্টা করবেন সবুজ টাইপগুলো, হালকা ডিপ যে কোনো। 8 মা লক্ষ্মী, 9:50, 11:20 দেখে 11:35 থেকে 2:15 ভালো সময়। কিন্তু বন্ধুরা, হেলথ খুব একটা ভালো নয় প্রত্যেকটা মেম্বারদের। ওয়েলথ খুব ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং অর্থভাগ্য আমার মনে হয় কালকের দিনে ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে। প্রবলেম নিয়ে কাজ করা উচিত, সমস্যা নিয়ে, দায়িত্ব নিয়ে কাজ করা যাবে, দায়িত্ব নিয়ে। সো দায়িত্ব নেওয়া যায়, কর্তব্য পালন ভালো, এবং অফিসের আপনি একটা গুরুত্বপূর্ণ পায়া হতে পারেন, একটা পার্ট হতে পারেন ভালো। সো স্টেবিলিটি এবং সুন্দরভাবে দেখুন, হয় কি ধনুর প্রবলেম এটা, যে 5 জন লোক, একজন একটু এদিক ওদিকের কথা বলে দিল, ধনুর গায়ে লেগে যায়, ইগো। এটা একটু দেখে কালকে দিন ভালো, ব্যবসা ভালো হচ্ছে, ইভেন হাউস ওয়াইফ হলে নিজের জায়গাটা আদায় করে নিতে হবে। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই, ঠিক নেই, সন্তান সুখ ঠিকঠাক, লিগাল ব্যাপার স্যাপার যথেষ্ট ভালো, ভালো, বিদ্যাটা ঠিক নেই, এটা কিন্তু ব্যাপার। তো ধনুরাশি ভালো কাজ হচ্ছে, ভালোভাবে কাজ হচ্ছে, প্রবলেম সলভ হচ্ছে, দায়িত্ব নেওয়া যায়,
দৈব কিছুটা সাপোর্ট তো ডেফিনেটলি করবে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগ কন্ট্রোল করুন। পূর্বসারা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিন সম্মান বৃদ্ধি। উত্তরাষাঢ়া নক্ষত্র একদম লাফালাফি ঝাঁপাঝাঁপি করার দরকার নেই, এটা কিন্তু খেয়াল রাখবেন। মকর রাশি, আপনি যখন মকরের মানুষ, মকর হালকা নীল টাইপগুলো চলতে পারে, সাদাও চলতে পারে, মকর 4 চলছে। মকর রাশির মানুষ আমি যদি হচ্ছে, আমি কাকে ডাকবো? আমি মা লক্ষ্মীকে ডাকবো। মকর 9:55 11:50 দেখে ব্যবহার করবেন। ওখান থেকে 2:20 বেস্ট সময়। তো 9:55 থেকে 11:50 মানে 2 ঘন্টা, একটু দেখে। মকরের আস্তে আস্তে কাজ হচ্ছে, ভালো হচ্ছে, বাট গ্রোথটা খুব স্লো। যে কাজটা অন্যদিন 3 ঘন্টা লাগে, কালকে 5 ঘন্টা লাগবে, দৈব সাপোর্ট করবে না। বাট সো আমি এটা করতে পারি যে আমি পরিবেশ বা পরিস্থিতিগুলোকে পুরোপুরি দেখে চলছি। ইনভেস্ট হবে না, শরীর ভালো, ট্রাভেল ভালো। টাইম লাগবে, টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে, এবং কাস্টমারের ফ্লোটা কিন্তু খুব স্লো, বা কাস্টমারের ফ্লোটা খুব কম। আমি যখন মকরের মানুষ, তো মকর চলছে, চালিয়ে নিতে পারছেন, কথায় এগোতে পারে, কিন্তু যদি এরকম ব্যাপার থাকে না বিকেল 4টের মধ্যে হবে না, এইটা প্রবলেমের। আপনি যখন মকরের মানুষ, কিছুটা ভালো অবশ্যই হচ্ছে, কিছু ভালোর দিকে অবশ্যই যাচ্ছে, এটা ব্যাপার। দাম্পত্য এবং প্রেম ভালো, ফ্যামিলির মন পেতে সমস্যা হবে, বন্ধুত্ব, ফ্যামিলি কেউ সাপোর্ট করছে না। সন্তান এবং বিদ্যাস্থান ঠিক আছে, লিগালটা ঠিকঠাক চলছে। আপনি যখন মকরের মানুষ, দৈব কিছুটা সাপোর্ট করবে, বাট তাড়াহুড়ো করে বড় ডিসিশন নিতে গিয়ে, তাড়াহুড়ো করে আবেগের বশে ছুটতে গিয়ে কালকে কিন্তু লাভের লাভ কিছু হবে না। ধীরে সুস্থে কাজ চলছে। পারিবারিক ক্ষেত্র, দায়িত্ব যদি নিয়েছেন, দায়িত্ব যখন পালন করছেন একদম ধীরে সুস্থে, এটাই হচ্ছে মকর। তো লিগাল নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। উত্তরাষাঢ়া মকর রাশি হলে কিছু লোক থাকবে, কিছু মানুষ থাকবে যারা কিন্তু আপনার ঘাড় মোটকে খাওয়ার চেষ্টা করবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পাজেলড হয়ে যেতে পারেন। ধনিষ্ঠা হলে কালকের দিনে না আটকে যাবে কাজ। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মারাত্মক চাপ আছে। সবুজ 7-5, কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে ডাকছি। 12:10 থেকে 2, এটাই সময়। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজগুলোকে এখানে রাখুন। 9:45 থেকে 11:30 ধরে নিন, দেখে চলুন। হেলথ ভালো, পুরো মাত্রায় টাকার চাপ আছে, পুরোপুরি। এতটা চাপ পড়বে না কাজের যে আপনি হাঁসফাঁস করতে পারেন, এটা কুম্ভের প্রবলেম। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু ম্যানেজেবল জায়গাগুলো ম্যানেজ করতে পারবেন না। আনলিমিটেড প্রেসার এবং ভুলভাল দায়িত্ব, উল্টোপাল্টা চাপ, উল্টোপাল্টা প্রেসার, এই জায়গাটা কিন্তু আসতে পারে। বিজনেসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন, হাউসওয়াইফরা প্রবলেমে রয়েছেন। কর্মক্ষেত্র খুব একটা স্যাটিসফ্যাকশান দিচ্ছে না, কাজ উঠছে না, প্রবলেম বাড়ছে, টেনশান বাড়ছে। এবং আপনি বলতে পারেন এটা তো আমার কাজ নয়। ধরুন আপনি আইটিতে কাজ করেন, আপনাকে বলা হচ্ছে যে যা ওখানে মিটার ফিউজটা উড়ে গেছে, তুমি ফিউজটা লাগাও। বলবে তুমি তো ইঞ্জিনিয়ার। আপনি বলবেন আমি তো আইটি। বলে না, তুমি সে আইটি হোক না ইঞ্জিনিয়ার, তো যা ওটা লাগাও। আপনি ইলেকট্রিক্যাল নন, সেটা তাকে বোঝাতে পারবেন না। এইটা হচ্ছে চাপের জায়গা। হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো পাচ্ছেন না, সরি, চাপ আছে। কালকের দিনে দাম্পত্যটা মোটামুটি চলছে, প্রেম ভাগ্য খুব একটা ভালো নয়। বিদ্যাটা ঠিকঠাক, কোনো সাকসেস বড় বেরিয়ে আসাটা শক্ত। সন্তান সুখ ভালো, লিগালটা ভালো। ঝুট ঝামেলায় থাকবেন না, কথা বাড়াবেন না, বোঝাতে পারবেন না, আপনার মুখটা ব্যথা হবে, এটা ব্যাপার। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুত্ব এড়িয়ে চলুন। কুম্ভ শতভিষা নক্ষত্র, লোকের কথার টোন বা কি বলতে চাইছে বুঝবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে সহজে কিছু হচ্ছে না, এটাই প্রবলেমের। খুব ইজিলি, খুব সহজে কিছু হচ্ছে না। মীন রাশি, আপনি মীন, ছাই, হালকা হলুদ, সাদা, কালকের দিনে 8, কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকবো। 11:50 থেকে 2:10 এটা সময়। কালকের দিন 9:40, 11:15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, শরীর এবং টাকা দুটো ব্যাপারে ভালো রেজাল্ট আসছে। আমার পেরেন্টসদের শরীর,
আমার সন্তানের শরীর, সন্তান সুখ, ঠিক আছে। দেখুন, প্রচণ্ড কালকের দিনে অতিরিক্ত দায়িত্বের বোঝা রয়েছে, এবং কালকের দিনে কর্মক্ষেত্র ঝুট ঝামেলা অশান্তিতে ভর্তি থাকবে, টক্সিসিটি থাকছে, টক্সিক ব্যাপারটা থাকছে মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, এবং হোঁচট খেতে খেতে এগোতে হবে। ব্যবসা যদিও ভালো হতে পারে, শত্রুতা যোগ প্রবল মীন রাশি, শত্রুতা, নেগেটিভ ইম্প্যাক্টস, নেগেটিভ জায়গাগুলো কিন্তু চাপছে। সো এই টক্সিক পাবলিকগুলো নিয়ে আপনাকে চলতে হচ্ছে, তাদের টক্সিসিটিগুলো নিয়ে আপনাকে চলতে হবে। আপনি মিনের মানুষ হলে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্ট পাবেন, বাট আপনি যখন একজন হাউস ওয়াইফ, আপনি পরিবেশ বা পরিস্থিতির সাপোর্ট পাচ্ছেন না। লিগাল এবং এডুকেশান ভালো হচ্ছে, সন্তান সুখ, আইন আদালত কোর্ট কাছারি ভালো, এডুকেশান ভালো, বন্ধুত্ব এবং প্রেম খারাপ, দাম্পত্যটা ভালো। বাবা মার সাপোর্টটা হতে পারে কিন্তু ফ্যামিলি সাপোর্ট করবে না। এবং দেখুন, বাবা মা সব ক্ষেত্রে তো সাপোর্ট করতে পারেন না। বহু ছেলে মেয়ে, আমি আজকের যুগে ছেলে মেয়েদের দেখছি, তাদের সাথে তাদের প্যারেন্টসদের একটা জেনারেশন গ্যাপ কাজ করছে, তো এই চাপটা থেকে যায়। বাট মিন কালকে দিন ভালো না, ঝুট ঝামেলা ভরা হচ্ছে, ইভেন বিজনেসও লোককে বোঝাতে পারবেন না। ক্লায়েন্ট বা কাস্টমার এলো, যেটা দু মিনিট লাগে অন্য দিন, সেটা কালকে 10 মিনিট লাগছে, এই রকম ব্যাপারটা। তো এই চাপটা থাকছে। পূর্ব ভাদ্রপদ মীন রাশি, মাথা ঠান্ডা রাখুন। উত্তর ভাদ্রপদ কাজ হচ্ছে, তুলনামূলকভাবে ভালো হচ্ছে, নক্ষত্রফলটা শুভ। রেবতী, পরিবেশ পরিস্থিতি এবং দায়িত্বের বোঝা আপনার মাথা খারাপ করে দিতে পারে, আপনাকে মারাত্মক একটা প্রেশারের মধ্যে রাখতে পারে। পরিবেশ পরিস্থিতি, লোকে প্রবলেমে রয়েছে, এই সব মিলিয়ে আপনি ঘেঁটে রয়েছেন। তো বন্ধুরা, এটাই কালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।